তোমাদের সেপ্টেম্বরের ফার্স্ট উইকে কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম হওয়ার কথা ছিল, সেটা হবে না। সেপ্টেম্বরের লাস্ট উইকে প্রিলিমিনারি এক্সাম হওয়ার কথা ছিল, সেটাও হবে না। জয় হিন্দ বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। আমি তোমাদের প্রদীপদা আজকের একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে, যেটা তোমাদের দেখাটা দরকার আছে। এবং এই ভিডিওটা দেখে তোমরা প্রত্যেকটা এডুকেশন গ্রুপে একটু শেয়ার করবে এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করবে। চ্যানেল নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করছো না, প্রত্যেকটা ইনফরমেশন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আসি এবং সবাইকে আগে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। তার জন্য তোমাদেরকে একটাই অনুরোধ করবো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দাও। ওকে, এবং প্র্যাকটিস সেট এবং কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য নিচে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, ওখানে জয়েন করতে পারো। ওকে, তো তোমাদেরকে আমি দুটো কথা বলবো, যেটা হচ্ছে যে কলকাতা পুলিশের যে প্রিলিমিনারি এক্সাম সেটা কবে হওয়ার কথা ছিল। ডেট একটা ভাইরাল হয়েছিল, সবাই তোমরা জানো যে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে। তো সেপ্টেম্বরের ফার্স্ট উইকে তো এক্সাম হচ্ছে না, এটা একদম ক্লিয়ার হয়ে গেছে। তো একটা নতুন ডেট ভাইরাল হচ্ছে, যেটা আমিও তোমাদের কিছুদিন আগে ভিডিও বানিয়ে জানিয়েছিলাম, যে সেপ্টেম্বরের 29 তারিখে তোমাদের কলকাতা পুলিশের এক্সামটা, প্রিলিমিনারি এক্সামটা হবে। কিন্তু আজকের ডেটে, এখন এই মুহূর্তে, আজকে হচ্ছে 20 জুলাইয়ে তোমাদেরকে আমি বলছি কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম 29 সেপ্টেম্বর হবে না। হবে না, একদম তোমরা খাতা পেন নিয়ে লিখে নাও, হবে না। আজকের খবর, আজকে যে উচ্চ আধিকারিকদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, সেটা হচ্ছে যে তোমাদের সেপ্টেম্বরের 29 তারিখে তোমাদের কিন্তু এক্সামটা হচ্ছে না। তো এখন সবাইকার মনে একটাই প্রশ্ন, যে তাহলে কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম কবে হবে? দেখো, তোমাদের বলে রাখি, কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম আপাতত তোমাদেরকে দেখে নাও যে অক্টোবরের 6 তারিখ হচ্ছে তোমাদের, একটা রবিবার পড়ছে। 29 তারিখের পর একটা রবিবার পড়ছে অক্টোবরের 6 তারিখ, যেখানে কিন্তু তোমাদের দুর্গাপুজো ঢুকে যাচ্ছে। ঠিক আছে, দুর্গাপুজোর সপ্তমী হচ্ছে 8 তারিখ থেকে, তাই তো? সপ্তমী 8 তারিখ, অর্থাৎ 8 তারিখ না 9 তারিখ থেকে সপ্তমী পড়ছে। তো 6 তারিখে তোমাদের কিন্তু পুজো ঢুকে যাচ্ছে। তাহলে কিন্তু তোমাদের অক্টোবরে 15 তারিখের আগে কিন্তু তোমাদের কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম হচ্ছে না। এটা একদম মাথায় ঢুকিয়ে নাও। তো এখন সব থেকে বড় একটা প্রশ্ন, যে তাহলে কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম আদেও কি হবে কি হবে না, সব থেকে বড় একটা প্রশ্ন। তো তোমাদেরকে বলে রাখি যে কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম, যেটা তোমরা ভাবছো যে তোমাদের সেপ্টেম্বরের লাস্ট উইকে হবে, এটা তো হলো না। এবং অক্টোবরের 15 তারিখের আগেও তোমাদের কিন্তু কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম হবে না। কারণ গোটা অক্টোবর মাসটা কিন্তু একটা পুজো চলবে। ঠিক আছে, গোটা অক্টোবর মাসটা পুজো চলবে। তো অক্টোবর মাসে তো হচ্ছেই না। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এরপর তোমাদের যদি আমি বলতে চাই যে তোমাদের যে বড় একটা প্রশ্ন, যে তাহলে স্যার কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম কবে হবে, তো এটুকুই তোমাদেরকে আমি এখন বলবো, যে এখনো পর্যন্ত এরকম ভাবে তোমাদেরকে কেউ বলতে পারবে না যে কবে হবে, কবে ডেট হবে। কিন্তু তোমাদেরকে একটা ধারণা দেব, যে পুজোর পরে কিন্তু কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম হওয়ার কিন্তু একটা বড় সম্ভাবনা আছে। ঠিক আছে, তো আশা করি তোমরা যারা যারা বিগত বছর ধরে পড়াশোনা করছো, যারা অনেক দিন ধরে পড়াশোনা করছে, তাদের জন্য এটা কিন্তু ব্যাড নিউজ। এবং যারা কিছুদিন, অর্থাৎ 1 বছর, 1.5 বছর, 6 মাস ধরে পড়াশোনা করছো, তাদের জন্য কিন্তু এটা গুড নিউজ। ঠিক আছে, তারা কিন্তু নিজেদের প্রিপারেশনটাকে খুব ভালোভাবে করে নিতে পারবে। কিন্তু ব্যাড নিউজ কাদের? যারা অনেক বছর, 3 বছর 4 বছর ধরে প্রিপারেশন নিচ্ছ, কিন্তু তাদের জন্য একটা ব্যাড নিউজ এই কারণে, তারা নিজেরা ডিমোটিভেট হয়ে নিজেদের পড়াশোনাটা কিন্তু কমিয়ে দিচ্ছে। এটা কিন্তু একদমই করবে না। নিজেদের পড়াশোনাটাকে ঠিকভাবে চালিয়ে যাও, যাতে তোমরা আগামী দিনে যে নতুন ছেলেগুলো পড়াশোনা করছে তাদেরকে টপকিয়ে নাম্বারটা পেতে পারবে। ওকে, তো সকলেই যারা নতুন পড়াশোনা করছে এবং যারা পুরনো স্টুডেন্ট, যারা নতুন স্টুডেন্ট যারাই আছো, তারা সকলেই কিন্তু পড়াশোনাটা থামাবে না, পড়াশোনাটা রেগুলারিটি ভাবে চালিয়ে যাও, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। ফর্ম ফিল আপ যখন হয়েছে, একটাই কথা তোমাদেরকে বলি, তোমাদেরকে বারবার করে আমি তোমাদেরকে আমি শর্টসেও বলি, ফর্ম ফিল আপ যখন হয়েছে, এক্সাম তো হবেই। তো আর চিন্তা করার দরকার নেই, এক্সাম দেবে। একটু লেট হলে দুঃখ পেও না, খুশি হবে, যাতে কি হয়, পড়াশোনা করার একটা সময় পেয়ে যাও। ওকে, তো এটুকুই বলবো তোমাদেরকে, যে নিজেদের পড়াশোনাটা চালিয়ে যাও। ঠিক আছে, এক্সাম, কলকাতা পুলিশের যে এক্সাম,
সেটা কবে হবে, প্রিলিমিনারি এক্সাম কবে হবে, সবকিছু তোমাদেরকে জানাবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, চ্যানেল নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করে রাখলে সবাইকে আগে তোমাদেরকে ইনফরমেশনটা দিতে পারবো। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। জয় হিন্দ, জয় ভারত।